Hello, aspirants. Welcome to Gyanpit classes and sociological study. Yes, they are the myth busters. তারা WBCS এর বহু বছর ধরে চলে আসা মিথ শুধু ভাঙেনি, তারা সোসাইটিতে চলা বহু মিথ ও ভেঙে দিয়েছে। ঠিক আছে, আজকে আমরা সেই সমস্ত মিথগুলো নিয়েই আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো WBCS 2022 গ্রুপ এ এন্ড বি রেজাল্ট বেরিয়েছে 5 জুন 2025, এবং সেখানে আমার ঘরের 4জন ছেলে মেয়ে তারা সোশিওলজি অপশনাল যাদের ছিল তারা সেই এক্সাম ক্লিয়ার করেছে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 30, র্যাঙ্ক 82, র্যাঙ্ক 105, এবং একজন ছিল মক অ্যাসপিরেন্ট। তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো, দেখে নিও, চ্যানেলেই দেওয়া রয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তারা কোন কোন মিথ ভাঙলো WBCS এর। এই ভিডিওটা কিন্তু যারা দুর্বল চিত্তের আছে তাদের জন্য নয়, ঠিক আছে? অনেকের যারা যারা ছোট ছোট বিষয় হার্ট হয়ে যায়, সত্যি কথা শুনতে পারে না, তাদের বলবো এই ভিডিওটা স্কিপ করতে। ঠিক আছে, চলো এগোই তাহলে। এটা আমার একটা ছোট্ট পরিচয়, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করা যাক। প্রীতম মিশ্র, ঠিক আছে, অনেকেরই ধারণা থেকে প্রথমবার যারা ক্র্যাক করে ওই গুলদায় গুলদায় একদম গুলদায় ও ওটা বলে প্রথম, মানে পাশ করার পর সবাই বলে এটা আমার প্রথম অ্যাটেম্প ছিল। আমিও বিশ্বাস করতাম, আমি এটা সত্যি ভাবতাম, ঠিক আছে, আমিও ভাবতাম যে না না এর আগে হয়তো দিয়েছে, এ এখন বলছে যে প্রথমবার। বাট প্রীতম যেহেতু ঘরের ছেলে, যেহেতু ওকে আমি গত 3 বছর 4 বছর ধরে দেখছি, তাই আমি জানি ওর এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। মনে রাখতে হবে যে তুমি ঘুটিগুলো কিভাবে সাজাচ্ছ। ও এর আগে সিজিএল অলরেডি ক্র্যাক করে এসেছিল, ভালো করে সিলেবাস বুঝেছে, সেলফ স্টাডি করেছে, শুধুমাত্র অপশনাল টুকুর জন্যই ও আহ, মানে ভর্তি হয়েছিল। ও কিন্তু জিএস পোর্শন সম্পূর্ণ নিজেই তৈরি করেছিল। তাহলে কেউ যদি ভালোভাবে খেলাটা বুঝে নিতে পারে, সিলেবাসটা নিজের মতো করে সাজাতে পারে, তাহলে কিন্তু জিএস এর জন্যও যে একটা ইনস্টিটিউটের দরকার পড়বেই পড়বে, জিএস মানে ইনস্টিটিউট ছাড়া কোনোভাবে পাশ করা যাবে না এমনটা নয়। আবার আহ, প্রথমবারে ক্র্যাক করা যাবে না এমনটাও কিন্তু নয়। তো তাহলে বুঝতেই পারছো যে প্রথমবারে ক্র্যাক করা সম্ভব, যায় না, সেই মিথটা ভাঙা গেল তাহলে। আর ইনস্টিটিউট ছাড়া জিএস কোনোভাবেই কেউ তুলতে পারবে না, এটাও কিন্তু তাহলে ভাঙা গেল। ওকে, আর সবচেয়ে বড় কথা, ও WBCS এ অপশনাল রিলেটেড একটা মিথ ব্রেক করেছে। আমরা জানতাম যে পপুলার সাবজেক্ট ছাড়া WBCS এ র্যাঙ্ক করা যায় নাকি, ঠিক আছে? তো একটি বা একাধিক কিছু পপুলার সাবজেক্ট আছে, সেগুলোকে মনে করা হতো যে এগুলো হচ্ছে রান স্কোরার, যে এগুলো নিলে পরেই বিভৎস নাম্বার উঠবে, অন্যান্য সাবজেক্টগুলো নিলে সেরকম কোনো চান্স নেই। কিন্তু আমি তোমাদের ভুলটা আজকে ধরিয়ে দিই। সোশিওলজির মধ্যে একদম প্রথম দিন থেকেই সেই পোটেনশিয়ালিটি ছিল যে যে কেউ, আই রিপিট, যে কেউ সেটা নিয়ে নাম্বার তুলতে পারবে। কিন্তু যেহেতু কিছু সাবজেক্টে নাম্বার দেওয়া হচ্ছিল, একটা মনোপলি ক্রিয়েট করা হয়েছিল, তাই সোশিওলজির প্রতি অবজ্ঞা তৈরি হয়েছিল। তাই সোশিওলজির মধ্যে সম্ভাবনা ছিলই, আজকে কেউ র্যাঙ্ক 1 পেলো মানেই সেই সাবজেক্টটা মানে গ্রেট হয়ে গেল, এমনটা কোনোদিনও ছিল না। এটা গ্রেট ছিলই। তার অনেকগুলো কারণ রয়েছে। সেটা হচ্ছে যে সোশিওলজি যদি কেউ একবার বুঝে নেয়, নিজের মতো সমাজের মধ্যে কাজ করতে হবে, সমাজটাকে চিনছে, জানছে, এবং নিজের ভাষায় লিখে দিচ্ছে, ওভারল্যাপিং সিলেবাস থরলি শেষ করছে, কনসেপ্ট জেনারেট করছে, এবং গিয়ে সে পরীক্ষার হলে নিজের ভাষায় লিখছে। হ্যাঁ, তার আগে তার রাইটিং প্র্যাকটিসটা করতেই হয়, তার জন্য তার একটা ভালো গাইড দরকার। তো যে পোটেনশিয়ালিটিটা একটা সাবজেক্টের মধ্যে প্রথম থেকেই ছিল, আজকে সেটা র্যাঙ্ক 1 হলো মানেই যে সেটা বিখ্যাত হয়ে গেল তা না। এ বিখ্যাত ছিলই। ইউপিএসসি তে যদি খবর নাও তাহলে দেখো সেইখানে কতজন প্রতি বছর সোশিওলজি নিয়ে র্যাঙ্ক করছে। তাহলে যদি কেউ এমন মনে করো যে আচ্ছা সোশিওলজিটা আগে এরকম ছিল না এখন এরকম হয়ে গেছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? সোশিওলজির মধ্যে নাম্বার তোলার যে সম্ভাবনা প্রথম থেকেই ছিল, শুধু কিছু গাইডেন্সের দরকার। মানে সেই গাইডেন্স মানে বলে না যে কিছু হচ্ছে আমার দরকার, যে হাউ টু ব্রেক দ্যাট, যে ওয়ে, যে কিভাবে আমি এটা পেতে পারবো, শুধুমাত্র সেই গাইডেন্সের অভাবেই অনেকেই সোশিওলজি নিয়েছে, গালাগাল দিয়েছে, ছেড়ে দিয়ে চলে গেছে। ভুলটা তারা কিন্তু সেইখানেতেই করেছিল। ওকে, তো 2021-এ একটা লিস্ট বের করা হলো যে কোন সাবজেক্টে কত হাইয়েস্ট উঠছে। তখন কিন্তু অনেকের মোহভঙ্গ হলো যে আচ্ছা তাহলে এটাতেও এই নাম্বার উঠছে, বা এই সাবজেক্টগুলোতেও এই নাম্বার উঠছে। দেখো, সোজা কথা বোঝো, লিটারেচার সাবজেক্ট নাম্বার ওঠে না। যে কোনো সাবজেক্ট যেখানে কিনা ওই ধরো সায়েন্সের কিছু টাচ আছে, যে বা যারা হিউম্যানিটিজ থেকে আসছে বা যাদের সায়েন্স ভালো লাগে না, তারা সেখানে নাম্বার তুলতে পারবে না, খুব স্বাভাবিক। নাম্বার উঠছিল আর নাম্বার তোলা কি সহজ, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো অন্যান্য সাবজেক্টগুলো, লিটারেচার সাবজেক্ট, সায়েন্স ঘেঁষা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো নাম্বার তোলা বরাবরই কঠিন ছিল। অন্যদিকে একটা চোখের সামনে সাবজেক্ট পড়েছিল যেটা কিনা সমাজ নিয়ে আলোচনা করে, সেই সাবজেক্টটাই দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছিল। তো আমার বক্তব্য এটাই যে আজ এ মহান হয়নি, সোশিওলজি আজ মহান হয়নি, সে মহান ছিলই। কারণ এই সাবজেক্টটা স্কুল লেভেল, কলেজ লেভেল তারাই নেয়, তাদেরই নিতে বলা হয় যে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এটাই ভালো নাম্বার উঠবে। কিভাবে নাম্বারটা তুলতে হয় এটা শুধু তোমরা জানো না বলে একে গালাগাল করেছিলে এতদিন। কিভাবে নাম্বারটা তুলতে হয় সেটা তোমরা কার কাছ থেকে জানতে পারবে, সেইটাই হচ্ছে ম্যাটার করে। সাবজেক্ট এক্সপার্ট, সবাই এখন সাবজেক্ট এক্সপার্ট হয়ে বসে রয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে সমস্যা। ভালো নম্বর ওঠে আর ভালো নম্বর তোলা যায় এর মধ্যে পার্থক্য আছে। যখনই আমাকে কেউ কল করতো যে স্যার শুনেছি সোশ্যালিতে নাকি ভালো নম্বর ওঠে না, আমি বলছি হ্যাঁ ঠিকই শুনেছো, ভালো নম্বর ওঠে না, আসলে সবাই নাম্বার তুলতে পারে না, ঠিক আছে? তো নাম্বারটা কিভাবে তুলতে হয় সেটা যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে যে কেউ নাম্বার তুলতে পারবে। আর অন্যদিকে কিছু সাবজেক্টে যখন নাম্বার উঠছিল, তখন কি তোমরা ভালোবাসার খাতিরে সেই সাবজেক্টটা নিয়েছিলে? না,
তোমরা নিয়েছিলে যে না নাম্বার উঠছে চলো নিয়ে নিই, আমাকে বলুক যতগুলো পপুলার সাবজেক্ট আছে কেউ বলো যে স্যার আমরা ভালোবেসে নিয়েছিলাম। হার্ডলি হাতে গোনা কিছু মানুষজন যারা একটু ওই মানে সায়েন্স ঘেঁষা জিনিস হয়তো পছন্দ করে, আমি নাম কারোরই নেবো না কোনো সাবজেক্টেরই, তারা হয়তো সেইগুলো নিতে পারে যে হ্যাঁ আমি এটা ভালোবেসে পড়ছি, তারা হয়তো ভালো স্কোরও করবে। কিন্তু কিন্তু যে বা যারা বাদবাকি এই যে বিশাল সংখ্যক মানুষজন যারা নিয়ে বসেছিল সাবজেক্টটা যে না এটা নিলেই নাম্বার ওঠে, কেন ইয়ার কি নাকি নিলেই নাম্বার ওঠে মানে 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 একটা তো সেন্স থাকতে হয় একটা কথার যে নিলেই নাম্বার ওঠে মানেটা কি? একটা সাবজেক্ট নিলেই নাম্বার উঠে যায় মানে কেউ তোমাকে নাম্বার দিয়ে দেবে? তোমার মানে অন্যান্য সাবজেক্টে যতটা খাটতে হয় সেই একই খাটনি খেটে তুমি অন্য সাবজেক্ট থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, সেগুলো তখন তাহলে লজিক্যাল বলে মনে হয়েছিল। আর যেটা যখনই বন্ধ হয়ে গেল সেটা তখন বললো যে না না এই সাবজেক্টটা খুবই খারাপ, সাবজেক্ট ভালো ছিল, সাবজেক্ট ভালো আছে, সাবজেক্ট ভালো থাকবে। তোমরা কিভাবে একটা সাবজেক্টকে দেখছো তার প্রতি অ্যাপ্রোচটা কি হচ্ছে এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে, এবং সেই জায়গাটাতেই ভুল ছিল, সেই মিথটা ভাঙা গেছে। র্যাঙ্ক ওয়ান সোশিওলজি অপশনাল নিয়ে র্যাঙ্ক ওয়ান, তার মানে এটা করা যায়। আমি বলছি না যে শুধুমাত্র র্যাঙ্ক ওয়ান পেয়েছে বলেই, কেন তাছাড়াও তো আমার কাছে যে বা যারা পড়েনি তারাও তো সোশিওলজি নিয়েছে, তারাও তো সোশিওলজি নিয়ে পাশ করেছে। এবার সেই সংখ্যাটা দেখো, অর্থাৎ যদি ধরে নিই যে বা যারা পাশ করেছে, অর্থাৎ আমি 150 থেকে 160 জন যদি ধরে নিই, দেখো তো একটু ভালো করে যে পপুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে কতজন বসেছিল আর তার মধ্যে কতজন পাশ করেছে তাদের নাম দেখা গেছে। আর দেখো যে পপুলার সাবজেক্ট যেগুলো না, আমি একদম ডিরেক্ট বলছি সোশিওলজি, যে সেইটা নিয়ে কতজন বসেছিল। পপুলার সাবজেক্টগুলো না দুটো বিল্ডিং লেগে যায়, দুটো বিল্ডিং লেগে যায় পপুলার সাবজেক্টের অ্যাসপিরেন্ট ধরাতে, আর সেইখানে দেখো 150 থেকে 160-এ কতজনের নাম এলো। আর অন্যদিকে সোশিওলজিতে না একটা ঘরের মধ্যে সবাই ঢুকে যায়, ঠিক আছে, আবার সিট ফাঁকাও থাকে, তার মধ্যে কতজনের নাম দেখো এইবারেই এসছে। আমিই তো 5 জনের নাম বলছি যে এবার 5 জন গেছিল আমার ঘরের স্টুডেন্ট, 5 জনের 5 জনই পেয়েছে। আরো একজনকে আমি চিনি, মেবি কমল নাম তার, আমি যদি খুব ভুল না হই, এবং তাছাড়া আরো আছে অনেক এই লিস্টে। কতজন প্রিপারেশন নিয়েছে আর কতজন লিস্টে নাম এসেছে এইটা একটু ভালো করে দেখে নাও, তোমাদের অনেক মিথই ক্লিয়ার হয়ে যাবে যে একটা সাবজেক্ট নিলেই নাম্বার ওঠে না, পপুলার সাবজেক্ট মানেই নেবো আর নাম্বার উঠবে তা নয়। নাম্বার ওঠানোর যে সাবজেক্ট সেটা বরাবরই সোশিওলজি ছিল, আছে, থাকবে, এবং সেটার প্রমাণ আমি অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, কাল অবধি যদি এই কথাগুলো বলতাম তাহলে বলতে যে এই জ্ঞান দিচ্ছে, কিন্তু আজ আমি প্রমাণ নিয়ে বসে রয়েছি, একজন দুজন নয়, সেই সংখ্যাটা একাধিক। তাই এইখানে আর আমি আমার মনের মাধুরী মিশিয়ে কিছু গল্প সাজাচ্ছি এই সব কোনো স্কোপ নেই। ঠিক আছে, কেউ কাউন্টার করলে করতেই পারে, কিন্তু আমি আর্গুমেন্টে যাই না বা যাবো না। আমি এর আগেও অনেক কিছু শুনেছি যে স্যার সোশিয়োলজি নিয়ে নাম্বার ওঠে না, এই না ওই না, কই আমি তো আর হ্যাশট্যাগ নামাইনি যে না নাম্বার ওঠে হ্যাঁ না তেনা, আমি রেজাল্ট দিয়েছি। তোমরাও রেজাল্ট দাও, তারপর কথা শুনতে আসবো তোমাদের। ওই ফেসবুকে চালাচালি লেখালেখি আর্গুমেন্ট ওই সব আমার দ্বারা হবে না, আমি রেজাল্ট দিতে পছন্দ করি, আমি রেজাল্ট নেই তাই ভাবি, তো এর থেকে বেশি আর কিছু নিয়ে আমি ভাবতে রাজি নই। তাহলে পপুলার সাবজেক্ট ছাড়াও ভালো র্যাঙ্ক করা যাচ্ছে, প্রথম অ্যাটেম্পটে ক্র্যাক করা যাচ্ছে, কোচিং ইনস্টিটিউট ছাড়া জিএস পড়া যায়। মেন যে প্রশ্নটা স্টুডেন্টদের দিক থেকে আসছে যে স্যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার এই সায়েন্স আমার ওই সায়েন্স, বা আমার হচ্ছে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমি কি হিউম্যানিটিজের এই সাবজেক্ট নিতে পারবো? সমাজতত্ত্ব যে কেউ নিতে পারে, সমাজতত্ত্ব যে কেউ নিতে পারে, এটার জন্য আলাদা করে কোনো মানে প্রায়র নলেজ থাকার প্রয়োজন পড়ে না। আমি জানি না যে তোমরা এই মানে তোমাদের এই ধারণাগুলো কোথা থেকে এসেছে। সোশিওলজি যে কেউ পড়তে পারে, সোশিওলজি পড়ার জন্য যে আমাকে 11-12-এ বা কলেজ লেভেলে আমার ছিল না এটার কোনো প্রয়োজনীয়তাই থাকে না। আবারও বলছি কি, আমার মনের ইচ্ছা মতো যা খুশি বলছি না। এদের ব্যাকগ্রাউন্ডটা জানো, এ নিজেই এসেছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, যদি খুব ভুল না হয় তাহলে হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এসে অপশনাল সোশিওলজি পড়ে, যার কিনা ম্যাথ ফেভারিট, সে অপশনাল সোশিওলজি পড়ে লিখে দিয়ে চলে এসে র্যাঙ্ক ওয়ান হয়েছে। এবং শুধু ও না, এরপরেও যারা রয়েছে লোকেশ বা রোশন, একজন হচ্ছে কেমিস্ট্রি এমএসসি, একজন হচ্ছে ফিশারিজ, ঠিক আছে। তো মানে স্পষ্টভাবে বলছি, এটা সবার সাবজেক্ট ছিল, এটা সবার সাবজেক্ট আছে, এটা সবার সাবজেক্ট থাকবে। মাঝখানে কেউ যদি তোমাদের ওই ডুগডুগি বাজিয়ে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে অন্যদিকে নিয়ে যায় এবং পরে যদি তোমাদের মোহভঙ্গ হয় তারপর তোমরা সেই সাবজেক্টটাকে গালাগালি দেওয়া শুরু করো, কোনো একটা পপুলার বা কোনো একাধিক পপুলার সাবজেক্ট সেটা তাহলে তোমাদের ভুল। ঠিক আছে, এগিয়ে যাই আরো কিছু মিথ যেগুলো ভাঙা হয়েছে সেই দিকটা। রওশন হাবিব এবং লোকেশ সরকার র্যাঙ্কগুলো দেখতেই পাচ্ছ। বলা হতো সাধারণত যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের ডাব্লিউবিসিএস এর স্বপ্ন দেখা উচিত না। আমি নিজেও এই কথাটাই বিশ্বাস করি, এখন অন্তত এখন দাঁড়িয়ে, যে তোমার যদি পরিবারের অবস্থা খুবই খারাপ হয় তুমি আগে একটা চাকরির ব্যবস্থা করো, পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর তুমি চিন্তা করো। কিন্তু প্রিপারেশনটা না বড় ভাবে নাও, এমন ভাবে নাও যাতে কিনা যে আমি সমস্ত পরীক্ষাতেই বসতে পারবো। মানে যত ধরো আমি 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 একটা মানে থিওরিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি যদি ভাবি পরীক্ষায় আমি 80 পাবো তাহলে আমি 60 পাবো, আমি যদি ভাবি 60 পাবো আমি 40 পাবো, আমি যদি ভাবি 40 পাবো তাহলে 20 পাবো। তাই যে বা যারা পাশ করার জন্য পরীক্ষা দিত তারা দেখা যেত ফেল করে যেত। তো আমার বক্তব্য ছিল বরাবর যে তোমরা বড় কিছুর জন্য প্রিপারেশন নাও, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা ইউপিএসসি হতে পারে, তাহলে দেখবেন ছোট ছোট যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা আরামসে পাশ করছো। ওরা কিন্তু সেই স্বপ্ন দেখাটা ছাড়েনি, ওরা স্বপ্ন দেখেছে এবং বাস্তবায়নও করেছে, এবং বলে রাখি দুজনেই কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই বিলং করে। এবং রওশন হাবিব বাংলায় লিখেছে, ও
ও ওর ইন্টারভিউগুলো, এদের প্রত্যেকেরই ইন্টারভিউ আমি নিচে অ্যাটাচ করে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারবে যে এদের বক্তব্য কি ছিল এই সময়, বা অন্যান্য বিভিন্ন ডেস্ক থেকে, ইউটিউব চ্যানেলগুলো থেকে এদের ইন্টারভিউ বেরিয়েছে, আমি সেগুলো অ্যাটাচ করে দেবো। সমাজতত্ত্ব বাংলায় লিখলে নাম্বার নাকি পাওয়া যায় না। সমাজ মানে আমাকে ফোন করে সাধারণত ছেলেমেয়েরা দুটো তিনটে প্রশ্নই করে। এক, যে স্যার আমি এই ব্যাকগ্রাউন্ডের, আমি কি সোশিওলজি নিতে পারি? নিতে পারো, র্যাঙ্ক 1 এসছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হও, নাও, তুমি পারবে। আমি বলছি স্যার বাংলায় লিখলে শুনেছি নাম্বার আসে না। রওশন হাবিবকে দেখো, পড়াশোনা করেছে, প্র্যাকটিস করেছে, লেখালেখি করেছে, সময় দিয়েছে, ঠিক পেরেছে। তো বাংলায় লিখে 30 এক্সিকিউটিভ র্যাঙ্ক এনেছে, আর কত কি আনবে? ঠিক আছে, তো তাহলে বাংলায় লিখলেও নাম্বার পাওয়া যায়। ইংলিশের যে সুপ্রিমেসি, সেটাও তো ভাঙা গেল না। সোশিওলজির ভেতরে সুপ্রিমেসি কাউরি চলবে না, মনোপলি কাউরি চলবে না। সোশিওলজি বক্তব্য এটাই থাকে বরাবর, ঠিক আছে, যে সবারই সমান অধিকার আছে, সবাই নিজ গুণে আগে এগিয়ে যাও। ওকে, বাংলায় লেখার জন্য না বাংলাটা ভালো হতে হয়। তো তোমরা একবার নিজেদের বাংলাটা দেখে নিয়ে যে সেটা কতটা ভালো। মাতৃভাষা বাংলা আমরা বলি ঠিকই, ভাবি ঠিকই, কিন্তু সেই মাতৃভাষায় লিখতে গিয়ে আমি তো এখনো দেখি ফেসবুক জুড়ে রমরমা, আমার এটা মানে কেন আমার এটা মন চায়, মানে চায়টাকে তো চাই লেখেন, আমার এটা মন চাই। ঠিক আছে, মানুষ চায়কে চাই লিখছে, মানুষ চায়কে চাই লিখছে, নিবো, ঠিক আছে, নেবোকে নিবো, মানে অসংখ্য এরকম মানে বাংলা ভাষা তারা মানে ফর্মাল ওয়েতে লিখছে। লেখার পর তারা বলছে যে এই বাংলা আমাদের মাতৃভাষা। কোন অ্যাঙ্গেলে মাতৃভাষা? তারপর লিখে এসে বলছো যে নাম্বার পাই না। বললাম না যে নাম্বার ওঠে না, নাম্বার তুলতে হয়। তো যে বা যারা জানে কিভাবে নাম্বারটা তুলতে হয়, তোলাতে হয়, তাদের কাছে এই ধরনের মিথগুলো ধোপে টেকে না, এবং এরা সেটা প্রমাণ করে দিল। ওকে, এগিয়ে যাই আমাদের লাস্ট মিথ ব্রেকারের দিকে। সেটা হচ্ছে শ্রেয়া। সংসার করেও, বিয়ের পরেও পড়াশোনা করা যায়, চাকরি করা যায়, ঠিক আছে। ও কিন্তু অলরেডি ম্যারিড, এক জায়গায় জব করছিল সরকারি, তা সত্ত্বেও প্রস্তুতি নিয়েছে, এবং তা সত্ত্বেও ওর র্যাঙ্ক এসেছে। ঠিক আছে, বিবাহিত হলে কাঁধের ওপর অনেক বোঝা আছে। আমি বুঝলাম যে সবসময় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়, শ্বশুরবাড়ির পক্ষ থেকে হাজব্যান্ডকে খুব আন্ডারস্ট্যান্ডিং হতে হয়, এবং সবার সেটা থাকে না, সেই কারণে সেই ইস্যুগুলো হয়। বাট শুধুমাত্র আমার বিয়ে হয়ে গেছে বলেই যে আমি আর পড়াশোনা করতে পারবো না, প্রস্তুতি নিতে পারবো না, এমনটাও নয়। ঠিক আছে, এবং আমি নিজে জেনুইন ওয়েতে আমি কিছু জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটি মানুষকে অর্থ মানে টাকা ইনকাম করা উচিত। ঠিক আছে, বাড়িতে যে কাজগুলো হয় সেগুলো তো হচ্ছে আনপেইড লেবার। তো প্রত্যেকটি আমাদের বাড়ির মহিলারাই সেগুলো করছেন, কিন্তু এর বাইরেও তাদের কোনো পেইড লেবারের সাথে যুক্ত থাকা উচিত। ঠিক আছে, যেখান থেকে সে অর্থ উপার্জন করবে, কারণ অর্থ উপার্জন না করলে কোনো মানুষ এম্পাওয়ার্ড হতে পারবে না। তো আমার মনে হয় যে ওই এম্পাওয়ারমেন্টের যে প্রশ্নটা, সেই অ্যাঙ্গেলে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষকে রোজগারে হওয়া উচিত। এই বিয়ে হয়ে গেল বলেই আমি আর রোজগারে থাকতে পারলাম না, ভুল কথা, বাজে কথা। সময় বার করা যায়, নিজের মানসিক অবস্থা, মানসিক স্থিতিশীলতা বজায় রেখে প্রিপারেশনটা শুধু নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার সেই অবস্থায় তুমি নিজেকে মানে যন্ত্র বানিয়ে নাও যে আমি শুধু পড়াশোনাই করবো, নাকি মানে মানুষ হয়ে একটু কান্নাকাটি করবো, ডিপ্রেশনে চলে যাবো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ওকে, এগেন যে বা যারা সোশিয়োলজি নিয়ে ভাবছো, আহ, তাদেরকে বলবো নির্দ্বিধায় নির্দ্বিধায় এই সাবজেক্টটা নেওয়া যায়, এবং এই ভিডিওটা আমি তাদেরকেই ফরওয়ার্ড করবো যে বা যারা আমাকে মেসেজ করে যে স্যার সোশিওলজি কি নেওয়া যাবে, সোশিওলজি কি, মানে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে, আমি বাংলা এসছি, আমি বিবাহিত, ইটিসি ইটিসি ইটিসি। আমি এই ভিডিওটা তাদেরকে সেন্ড করবো, এবং এই ভিডিওটা সবার জন্য, যে মিথ যা ছিল যে কোনো নির্দিষ্ট পপুলার সাবজেক্ট নিলেই নাম্বার উঠবে, পাশ করবে, ভালো স্কোর আসবে, সব ভাঙলো, ভেঙেছি, ভাঙা গেছে, আমরা লেগেছিলাম। আমি লাস্ট ভিডিওতেই একটা কনভারসেশন দেখিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপের কনভারসেশন, একটা স্টুডেন্ট বলছে স্যার সোশ্যালজি তাহলে নাম্বার উঠলো, আমাদের নাম্বার ওঠে না। ইয়েস, আমাদের লেগে থাকা ছাড়া, লড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, যে কোনো মিথ হোক, লড়লে পরে সেটা ভাঙা যায়। আজকের জন্য এতটাই। তোমাদের আরো 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 ডিটেল ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও আমি দেবো। আমি অবশ্যই পড়াশোনার ভিডিও দেবো। এই চ্যানেলেই মোটামুটি 300টা তো পড়াশোনার ভিডিও আছেই। কন্টেন্ট, যে কোনো টপিকের নাম দিয়ে সার্চ করো, সোশিওলজি তোমার চোখের সামনে আসতে বাধ্য। তো কনসেপ্ট ভিডিও তো অবশ্যই দেবো, কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো আগে ক্লিয়ার হওয়া উচিত, মিথগুলো আগে ভাঙা উচিত। কারণ যদি ফ্রেশ মাইন্ড নিয়ে, সম্পূর্ণ আমাদের কনফিডেন্স, ডেডিকেশন নিয়ে আমরা পড়তে না বসি, তাহলে মাঝে কেউ এসে বলবে এই জানিস তো ওই ওই সাবজেক্টের নাম্বার বেশি ওঠে, বা একটা লিস্ট বেরোবে যেখানে দেখবো যে সোশিওলজিতে হয়তো কম নম্বর চলে গেছে, ব্যাস, না না স্যার সোশিওলজি আমার জন্য না। আমার সেই সমস্ত পাবলিক চাই না। নাম্বার উঠতো, ওঠে, আরো উঠবে, পোটেনশিয়ালিটি ছিল, আছে, থাকবে। যে কারোর সাবজেক্ট যে কোনো ভাষায় লেখা যায়, ভাষাটা শুধু ঠিকঠাক হতে হয়, বাংলাটা বাংলা হতে হয়, ব্যাস এটুকুই, এর থেকে বেশি আর কিছু না। আজকের জন্য এতটাই। মিথবাস্টারদের বলবো অভিনন্দন, এবং তোমরা ভালো থেকো। ফোন মেসেজে কথা হবে। আজকের জন্য এতটা, টাটা।